প্রিয় ভাই বোনেরা, এখন হয়তো একজন সাধারণ মানুষ বলতে পারে যে আমি কি কাজ করব, আমি তো আর সরকারের কেউ না। আমি সেই ভাইটিকে যার মনে এই প্রশ্নটি এসেছে যে আমি তো সরকারের না, আমি তো সরকারের কেউ না, আমি একজন সাধারণ মানুষ, কি করব। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবরেও দেখেছেন, নিশ্চয়ই গতকালকে কেউ কেউ আমাকে দেখেছেন। আমি কিন্তু গতকালকে চুপচাপ এই এলাকার ভিতর দিয়ে ঘুরে গিয়েছি, যে এই এলাকা সহ যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা ঘুরে গিয়েছি, ঢাকার দক্ষিণ অঞ্চল, যে কোথায় কি অবস্থা, বিশেষ করে কোরবানি ঈদের পরে বর্জ্যের কি অবস্থা, এছাড়াও বিভিন্ন আবর্জনার কি অবস্থা। এবং আপনারা দেখেছেন যে মোটামুটি ভাবে সিটি কর্পোরেশনের যে মানুষগুলো যারা পরিচ্ছন্নতা কর্মী, তারা কাজ করেছে মোটামুটি ভাবে, অনেকাংশে বিভিন্ন জায়গা পরিষ্কার করেছে, এখন অনেক জায়গা বাকি আছে কিন্তু করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আপনি যেই কাজটি করতে পারেন, এই ঢাকা শহরে তো আপনি বাস করেন, তাই না? এই টিভির পর্দায় যখন অন্য অন্য দেশের ছবি দেখেন, রাস্তাঘাট দেখেন, সুন্দর রাস্তাঘাট দেখেন, পরিষ্কার রাস্তাঘাট দেখেন, তখন একটু হিংসা হয় না মনের মধ্যে যে আমাদের রাস্তাঘাট কেন এত ময়লা হয়? আমার তো হয় ভাই, আমার কিন্তু হিংসা হয় যে ওই দেশের রাস্তাঘাট এত পরিষ্কার, আমার দেশের রাস্তাঘাট কেন পরিষ্কার না। এখন ওই দেশের যে রাস্তাঘাট পরিষ্কার, এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। যেই দেশের রাস্তাঘাট পরিষ্কার, সেই দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যেমন পরিষ্কার করে, একইভাবে সেই দেশের জনগণও কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলে না। এখন আপনি সরকারের কেউ না, আপনি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসেবে আপনি যেই কাজটি করতে পারেন, আপনি যদি এই এলাকার মানুষ হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন আবর্জনাটা যেখানে সেখানে না ফেলার জন্য, আবর্জনাটা সঠিকভাবে ফেলার জন্য। কারণ আজকে যদি মনে করেন আপনি যে আবর্জনাটা আপনি এখানে ফেলেন, এইটুকু আবর্জনা, 1 কেজি, আধা কেজি আবর্জনা বা 2 কেজি আবর্জনা কি হবে, কিন্তু আপনি চিন্তা করেন এইখানে যতগুলো মানুষ, এখানে কয়েক হাজার মানুষ আমরা জড়ো হয়েছি, প্রত্যেকে যদি 1 কেজি করে ময়লা একটা জায়গায় ফেলে, তাহলে কত কেজি ময়লা হবে? না হলেও 10,000 কেজি ময়লা হয়ে যাবে। তো 10,000 কেজি ময়লা মানে 1,000 কেজি ময়লা তো 1 টন, 1,000 কেজি 1 টন না, তবে 10 টন ময়লা জমা হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রত্যেকে যত্নবান হই যে যেখানে ময়লাটা ফেলা উচিত, আমরা যদি সেখানেই ময়লাটাকে ফেলি, তাহলে পরিচ্ছন্নতা কর্মী তারাও তো মানুষ নাকি? তারা হয়তো গরিব মানুষ, কিন্তু মানুষ তো তারা। সারাদিন এই রোদের মধ্যে, ধুলার মধ্যে, গরমের মধ্যে এই গাড়ি যায়, বাস যায়, ট্রাক যায়, হর্ন দেয়, তাদেরও তো কষ্ট হয়। তাদের কষ্ট হয় না? তাদেরও পরিষ্কার করতে কষ্ট হয়। কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলে আপনি নিজের শহরটাকে যেমন পরিষ্কার রাখতে পারবেন, সেই পরিচ্ছন্নতা কর্মী সে যেমন অল্পতেই জায়গাটাকে পরিষ্কার করে ফেলতে পারবে, ঠিক একইভাবে তারও কষ্ট কম হবে। আপনার কাছে আপনার সন্তানরাও, আপনি নিজে, আপনার বাবা মা, পরিবারের সদস্যরাও একটা পরিষ্কার সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারবেন।